হোক না এইচপি, কিন্তু দলটা তো বাংলাদেশ। প্রথমবারের মতো লাল সবুজ জার্সি গায়ে জড়ানোর যেই অনুভূতি, তা কি পরিমাণ অসাধারণ ছিল দিন দুই আগেই মিডফিল্ডকে জানিয়েছিলেন তোফায়েল আহমেদ। তখনও তার আঙ্গুলে চির ধরা পড়ার খবর সবার অজানা। প্রথম ম্যাচেই বাজিমাত করে বাংলাদেশকে জয় এনে দেওয়ার কিছুক্ষণ পর তোফায়েল জানতে পারেন তিনি মিস করতে যাচ্ছেন পুরো ওয়ানডে সিরিজই, এমনকি 4 দিনের 2টা ম্যাচও। ম্যাচের দিনে ফিল্ডিংয়ের সময় চোট পেয়েছিলেন। বাংলাদেশের ব্যাটিংয়ের সময়ের প্রায় 30 ওভার অবধি হাতটাই নাড়াচাড়া করাতে পারছিলেন না তরুণ এই অলরাউন্ডার। তার থেকেই শোনা, শেষ অবধি কিভাবে ব্যাটিংয়ে নামলেন সেটা তারও অজানা। তিনি ব্যাটটা হাতে নিয়ে অনেক সময় ধরে শুধু চেষ্টা করে যাচ্ছিলেন কোনোভাবে ঠিক মতো ধরা যায় কিনা। শেষ অবধি পেরেছেন, ব্যাটিংয়েও নেমেছেন। তোফায়েলের কাছে যা আল্লাহর সহায়তা ছাড়া আর কিছুই না। অবাক করা ব্যাপার হলো, দেশের হয়ে ভালো করার তাড়নাটা এতখানিই ছিল তার যে তিনি নাকি ভুলেই গেছিলেন হাতের ব্যথার কথা। ব্যাটিংয়ের সময় বুঝতেই পারেননি, শুধু একটা কথাই ভাবছিলেন, সুযোগ এসেছে যেমনিই হোক কাজে লাগাতেই হবে। তোফায়েল সুযোগ কাজে লাগিয়েছেন, দলকে জিতিয়েছেনও। ওই হাত দিয়েই মেরেছেন 1 ছক্কা 2 চার। নট আউট থেকেছেন, দলের জয় নিশ্চিত করার পর পিচের উপর সিজদাও দিয়েছেন। আনন্দটা কি লেভেলে ছিল তা হয়তো এতটুকুতেও বুঝে নেওয়া যায়। যাই হোক, আপাতত তোফায়েলকে থামতে হচ্ছে ওই এক ম্যাচেই। নিশ্চিতভাবেই সামনে আবারও ডাক পাবেন। হয়তো দেশকে জেতানোর তাড়নাটা তখনও এখনকার মতোই কিংবা তার চেয়েও আরো বেশি থাকবে। তোফায়েলের মতো খেলোয়াড় যারা নিজের সবটা উজাড় করে দিয়ে হলেও দেশের হয়ে জিততে চায়, তারাও দিন শেষে জিতে যাক, ভালো থাক, এটাই চাওয়া। চলে যাওয়া মানেই একেবারেই যাওয়া না, চলে যাওয়া মানে ফিরে আসার আরেক সম্ভাবনাও। ভালো থাকবেন তোফায়েল আহমেদ। 3 সপ্তাহ পরেই হোক, তবুও সুস্থ হয়েই মাঠে ফিরুন। রাজশাহী থেকে উৎস মাহমুদ, মিডফিল্ড।